হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতোই আবার আমি ব্লগটি শুরু করে দিলাম ওই দুপুর থেকেই, কারণ আমি তার ঘুম থেকে উঠতে পারি না এত তাড়াতাড়ি। কী যে একটা অভ্যাস হয়ে গেছে জানি না। রাতে একদমই ঘুম আসে না, কিন্তু দিনে আর ঘুম থেকে উঠতেও পারি না। তো ঘুম থেকে উঠলাম আজকে একটু বেশি লেট করে, উঠে আবার একটু বাইরে গেছিলাম, আর বাইরে থেকে আসলাম আম্মুরা চলে আসছে ছোট বোনের পরীক্ষা শেষ করে। আর এসে আগে আমি গোসল করতে গেছিলাম, ফ্রেশ হলাম, তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম। নাস্তা অনেক আগেই করছিলাম ওঠার পরেই, কিন্তু পরে আর কি এসে আর কি হালকা পাতলা কিছু খাইলাম। আর বাইরে কিছু খাইছিলাম, এটার জন্য এখন ভাত খাবো না, তো ভাত খেতে দেরি আছে। তো গাইজ আজকে আবার মানে প্রতিদিন যেভাবে আমি ব্লগ শুরু করি, ঠিক আজকে ওই একইভাবে ব্লগ শুরু করলাম। আর চলেন আপনাদেরকে দেখাই আজকের পাখিগুলা কি করতেছে। ওরা তো সারাদিনই এমনই ঝগড়া, মারামারি, চিল্লাচিল্লি। সকালে ওদের চিল্লাচিল্লির জ্বালায় ঘুমানো যায় না একটু। এই যে নবাব, কি কি হয়েছে? এই যে আবার এসে আমার পাখিগুলা, ওরা দুইটাই সবসময় একসাথে থাকে, একদম একসাথে, মানে কোনো একটু চোখের আলার হয় না এই দুইটা। আপনি ঘর থেকে মানে এখান থেকে বের হয়ে নেটের এই পাশে একটা ঘরের ভিতরে চলে আসে, আর একটা ওইখানেই থাকে। পরে দুইজনের নেটের মাঝখান থেকে কথা কয়, কিন্তু কেউ কেউ সামনে যেতে পারে না, এই সব অবস্থা। আর ওইটার জন্য একটা জোড়া আনতে হবে আমার লাভ বাচ্চার জন্য, এটার জন্য। ওটা একা একা থাকতেছে অনেকদিন ধরে। তো লগের সাথীরা মারা গেছে হঠাৎ করে, একদম দেখছিলাম, দেখার পর হঠাৎ করে মারা গেছে আর কি। তো এই সে পাখিগুলা, আর টিয়া তো ওই পাশে। আর এটাও মানে একদম এমন মিল হয়েছে দুজন, যা বলার মতো না। একজন আরেকজনের ছাড়া থাকতেই পারে না। রাতে যখন হঠাৎ করে লাইটটা বন্ধ করে দিই, তখন একজন আরেকজনকে ডাকে। পরে দুজন মানে এবার লাইট জ্বালাইলে 10-15 মিনিট পরে তখন দেখি আবার একসাথে হয়ে গেছে এরকমই। আগে ওরা নিচেই থাকতো, কিন্তু এখন কেন জানি ওরা শিখতে হয়তো বা উপরে ওঠে এখন। এই যে ঘুম পাচ্ছে, সকালে উঠেই ফজর না আজানটা একটু ফস্ট হইলেই উঠে। এই যে দেখেন গাইস, একসাথে হয়ে যায়। বললাম না, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। এই ছিল এইখানের পাখি। আর ওই টিয়াগুলার ওদেরকে জানি না, টিয়াগুলোদের অনেক মারধর করে, এটার জন্য টিয়াগুলো জানি না, একটু দূরেই রাখি। এই সে টিয়া, মানে ওদেরকে এই বারান্দায় রাখি। ওদেরকেও এই ঘরে ছাইড়া দিয়েছিলাম আমি, এই ঘরে ওরা ছাড়া ছিল, কিন্তু সব নষ্ট করে ফেলে। আর এই একটা নেট আছে এখানে, এই যে এই নেটটা, এই নেটটা আর কি কাইটা ফেলে। এটার জন্য পরে আবার ওদেরকে এইভাবে খাঁচায় আটকে রাখা হয়েছে। আর এই যে গাছ, আর ওই যে বাগান বিলাস, ওই কিছু দেখা যায়। আর ওই পাশে আছে অল্প একটু। তো এই ছিল গাছপালার ওয়ে। আর আজকে কিছু রান্না করে নাই, কালকেরই খিচুড়ি ছিল, ওইগুলো আম্মু এসে খাইছে। আর এই যে এখন এর পানি কত ক্লিয়ার, মানে একদম ক্লিয়ার হয়ে গেছে, মানে পুরো একদম অল ক্লিয়ার দেখা যায়। আর কালকের খিচুড়ি আছে, ওগুলো নাকি আম্মুরা খাইছে, আমাকে খাইতে বললো। আমি এখন খাবো না, আমি আরো পরে খাবো, ক্ষুধা লাগে নাই এখনো। আর আম্মুরা সবাই এই রুমে ঘুমায় আছে, আর কি শুয়ে আছে, রেস্ট করতেছে। এটা সব মানে কিছু গাছপালা আছে, ও এখানে কিছু বাগান বিলাস ফুটছে দেখা যায়, এখানে আছে কিছু। আর জবা, ওই যে জবা একটা ফুটছে গাইস, জবা একটা ফুটছে, কিন্তু সাদাটা ফুটে না। আর এখানে এটার, এটা না ফুল গাছ, এটা ফুল গাছ, এগুলো সবই ফুল গাছ আর কি। আর এটার ভিতরে ফুল হয়েছে একটা করে, ফুটে মাঝখান দিয়ে মানে হলুদ কালারের, কিন্তু এটা এখনো ফোটে নাই।
ওই নিচে আবার একটু আছে বাগান বিলাস। এই ছিল আজকের ভিডিও, শুরু করলাম। আর আপনারা সবাই ভিডিওটা দেখবেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আমার ভিডিও সবার কাছে ভালো লাগে, তো সবাই সাথে থাকেন। গাইস একটা আরেকটা কি মাইরা পছন্দ পছন্দ খায়। এই 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 কি মারামারি করতেছেন? এই এই তো গাইস ঘুম থেকে উঠলাম, আর উঠে ভাবলাম যে একটু ব্লগ ভিডিও করি। আর এদিক দিয়ে আমি আবার একটু চা বানাচ্ছি। তো চা বসাইছি, ওই যে আবার অক্সিজেনটা বন্ধ হয়ে গেছে। এই যে অক্সিজেনটা নিয়ে একটু ঝামেলা, এটা চেঞ্জ করে দিতে হবে। আর এই যে এখানে চা, রাইস কুকারে রান্না করে, গ্যাসের চুলায় করে না। চুলা সমস্যা দেখে চুলা কিনবে, তারপর আর কি চুলায় রান্না করবে। আর এই যে টিয়া পাখির খাবার, আর এখানে যে দুধ, চিনি, এটা একটু ভালো করে ফুটাই নিচ্ছি যেন ভালো লাগে। অক্সিজেনটা একটু ঠিক করে দিই। গাইস অক্সিজেনটা ঠিক করে দিলাম। আর এই যে খিচুড়ি ছিল, এগুলো আমি একটু খাই আবার রাইখা দিয়েছি, ভালো লাগে না, আর খাইতে পারি না। এটা জানি কি আনছে রে, বুট আনছিল। আর আমার জন্য একটা কেক আনছে আম্মু। আর আমার তখন খাইতে দিছিল, আমি এটা খাই না, পিস নিয়ে রেখে দিছি। ভাবছিলাম যে একটু চা দিয়ে খাবো। কেকটা নাকি অনেক মজা তো দুটো। কেকটা গাইস, ও মানে এটা তো মোরব্বা এগুলো দেওয়া আছে। চা দিয়ে খাবো দেখি, খাই নাই। আর আমার এখন ওঠে নাই। চলেন গাইস আমরা চাটা বানিয়ে ফেলি। গরম হয়ে গেছে, চা এটা বন্ধ করে দিন। সিকিটা কোথায়, সিকিটা আমরা কোথায় রাখছি, যেহেতু এখন একটু চাপাই দিন, যারা মনে করবেন মা চিল্লাচিল্লি করবে পরে। আমি আবার একটু নুন আমি বেশি করি সব কিছু নিয়ে, এটা দিকে একটু বকাও বেশি শুনি। একটু চাপে আর এখানে একটু সময় করে ঢেলে দিন। চা বানানো সবাই সাথে থাকেন, আর আমরা চা খাই। চা খেয়ে নিই। হ্যাঁ কেকটা আনছে আম্মু, এটা একটু দেখে। অনেকটাই মজার কেকটা। সবাই সাথে থাকেন। তো গাইস আম্মু রাতে ভেন্ডি আর এটা গরু মাংস বোনা, এটা রাতে খাবার করছিল। আর কালকের তো তরকারি খিচুড়ি ছিল, ওটা খাইছিলাম দুপুরে, তো রাতে করছে এটা। আর এখানে এসে টিয়া, ও নাকি আজকে কি ভয়ানক ডাক দিছে, ও পেয়ারা খাচ্ছে, দেখছেন গাইস, দেখে ফালাই দিছে সাথে সাথে, কি পচা। যাই হোক গাইস, আর
নিচে রুম আসলাম। তো গাইস, অনেক রাত হয়ে গেছে, এখন আমি খাবার খাবো। আর আজকের মতো আমি এখানেই আমার ব্লগটি শেষ করছি। আবারও আমার নেক্সট ব্লগ পাবেন আগামীকাল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আজকে এখানেই আমার ব্লগ শেষ করছি। আসসালামু আলাইকুম।